ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে বিচার চেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানে নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। গোলাম রাব্বানী লেখেন, রাজনৈতিক পথ চলার শুরু থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলমত নির্বিশেষে যে কোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি, সমর্থন জ্ঞাপন এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ জানিয়েছেন তিনি। এমনকি কাজ এবং আচরণের মাধ্যমে দলের সুনাম ও জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করে গেছেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। স্ট্যাটাসে লেখেন, নিজ দলের কাছেও তিনি ন্যায় বিচার পাননি। বলেন, যে দলের জন্য জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়টুকু উজাড় করে দিয়েছেন, কত শত ঝুঁকি নিয়েছেন, সেই দলের কাছ থেকে চরম অন্যায় আচরণের শিকার হয়েছেন। এমনকি বারবার আত্মচিৎকার করেও প্রাপ্য ন্যায় বিচার না পাওয়ার হতাশা, কষ্ট যে কতটা তীব্র তা কেবল অন্যায় ভুক্তভোগী অনুধাবন করতে পারে বলেও জানান তিনি। জাবির সাবেক ভিসি ফারজানা সম্পর্কে রাব্বানী লেখেন, নিজের ও পরিবারের দুর্নীতি অনিয়ম আড়াল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রমাণিত মহাদুর্নীতিবাজ সাবেক ভিসি ফারজানা ম্যাডামের তথ্য প্রমাণবিহীন মন গড়া মৌখিক অভিযোগ এবং কতিপয় স্বার্থান্ধের ষড়যন্ত্রের পরিকল্পিত মিডিয়া ট্রায়ালে আনীত অভিযোগের বিপরীতে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না পেয়ে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। যে পদত্যাগপত্র আপার নাম ব্যবহার করে ছলনার আশ্রয়ে মিথ্যাচার করে নেয়া। তিনি বলেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাই প্রভাব মুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দায় মুক্তি ও দুর্নীতিবাজ ফারজানাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি। যার বিরুদ্ধে ৬৬ কোটি টাকার অডিট আপত্তি, উন্নয়ন কাজে ২৯ কোটি টাকার কমিশন নেয়া সহ শত সহস্র অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ছাত্র শিক্ষক সবার কাছে রয়েছে। তিনি বলেন, সঙ্গত কারণেই সংক্ষুব্ধ ভুক্তভোগী হিসেবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার তথা ন্যায় বিচার করতে হবে। অমিত হাসান রবিন, কালবেলা।